রুই মাছের অনেক রকম রেসিপি অনেক রকমভাবে তোমরা খেয়েছো। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজকে আমি বানাচ্ছি রুই ক্যাপসিকাম, যেটা খেতে খুবই টেস্টি, খুবই সুস্বাদু একটি রেসিপি। একই রকম খাবার দাবার খেতে খেতে যখন আমাদের মুখে চড়া পড়ে যায়, তখনই মনে হয় একটু অন্য কিছু খাই। তো আজকের আমার স্পেশাল রেসিপি রুই ক্যাপসিকাম। তো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, খুবই টেস্টি একটি রেসিপি। রোজ রোজ একই রকম খাবার দাবার খেয়ে খেয়ে একেবারে মুখে চড়া পড়ে গেছে। তো আজকে ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করি, নতুনত্ব রেসিপি তোমাদেরকে শেয়ার করি। তো আজকে নতুন কিছু রান্না করার জন্য নিয়ে চলে এসেছি রুই মাছ, বেশ কয়েকগুলো পিস আমি নিয়ে এসেছি। আর রান্নাটা করবো আজকে ক্যাপসিকাম দিয়ে, রুই ক্যাপসিকাম। তো রুই ক্যাপসিকাম আজকে আমি একটু নতুনভাবে ট্রাই করছি তোমাদের সামনে। তার জন্য দেখো, মাছগুলোকে প্রথমে আমি মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, একেবারে দেশি খাঁটি লঙ্কার গুঁড়ো। তো ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নেব। মাখানোর সময় একটু তেল দিয়ে নিলে মাছটা খুব সুন্দর মাখানো যায়। রুই ক্যাপসিক ফার্স্ট টাইম আজকে আমি রান্না করছি। তো এর আগে রুই ক্যাপসিকাম আমি অনেকবারই খেয়েছি। তো ফার্স্ট টাইম আমি রান্না করছি, দেখা যাক আমার রান্নাটা কেমন হয়। রুই ক্যাপসিকাম বহুবার আমি খেয়েছি, এই রেসিপিটা মন্দ লাগে না, খুবই ভালো লাগে খেতে। তো সেই জন্য আর কি, মুখের টেস্ট চেঞ্জ করার জন্য আমি রুই ক্যাপসিকাম নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো যাই হোক, মোটামুটি বকর বকর করতে করতে কিন্তু আমার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। তো চলো ভালো করে সুন্দর করে মাছগুলো ভেজে নিই। পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমে, এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দেব। একসাথে বেশি দেবো না, অল্প অল্প করে ভালো করে মাছগুলো ভেজে নেব। পিঠ ওপিঠ ভালো করে তিনটে পাল্টে আমি ভেজে নেব। এক সাইড খুব ভালো করে প্রথমে আমি ভেজে নিয়েছি, আর এক সাইড উল্টে দিচ্ছি। একটু ভালো ভাজা হলে কিন্তু তবেই তরকারিটা ভালো লাগবে। তো যে কোনো রেসিপি বানানোর আগে মাছগুলোকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। তো এখন দুদিকেই মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এদিক ওদিক নিতে পারবে, মাছটা ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ দুদিকেই সুন্দর করে ভাজা হয়েছে। তো এখন তুলে নেবো মাছগুলো। মোটামুটি এগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখন এই মাছগুলোও ভেজে নেব। কাজু বাদাম আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো এখন আমাকে পেস্ট করতে হবে। দেখো, ভেজানো কাজু বাদামটা আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। বুঝতে পারছি, ভালো করে পেস্ট করে নেব। দেখো, চাল মগজও নিয়েছি, কাজুর সাথে সাথে চাল মগজগুলোও দিয়ে দেবো। কাজু বাদামটা একটুখানি পেস্ট করার পর ওর মধ্যে আমি চাল মগজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এই সবগুলো মাছ আমি এরকম করে ভেজে তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে, এই তেলটা ফেলবো না, এটা মাছ ভাজা তেল। এর মধ্যে আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। আমি আলুগুলো ভেজে নেওয়ার জন্য এই যে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম।
ভালো করে আলুটাকে প্রথমে তেলে ভেজে নেব, আর ভাজার সময় একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, অল্প করে দেবো। তো এখন আলুগুলো আমি তুলে নেব। দিয়ে দেবো জিরে ফোড়ন, এরপর দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো প্রথমে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন একটু দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা, ভালো করে আদা রসুন আর পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর এই যে ক্যাপসিকাম আমি কেটে রেখেছি, ক্যাপসিকাম দেবো। তো অনেকে তো অনেক রকমভাবেই রুই মাছ রান্না করে খেয়েছো, তো একবার এরকম ক্যাপসিকাম দিয়ে রুই মাছ খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো আরও অনেক কিছু মশলা এর মধ্যে অ্যাড করার কিন্তু আমার বাকি আছে। সবে মাত্র আমি ক্যাপসিকামটা দিয়েছি, দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব কয়েকটা টমেটো, আর এখন দিয়ে দেবো আলুগুলো, যে আলুটা আমি ভেজে তুলে রেখেছিলাম, তো সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভালো করে আলু আর ক্যাপসিকামটাকে মশলার মধ্যে কষিয়ে নেব। এরকমভাবে রুই মাছ রান্না করলে একেবারে আঙুল চেটে চেটেই খেতে হবে। তো এখন আমি দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে কাজু আর চালমগজ পেস্ট। তো এবার আমি দিয়ে দেবো আর একটুখানি লবণ আর একটু জিরের গুঁড়ো। এই যে বাটিটায় রেখেছিলাম পেস্টটা, তো অনেকটাই লেগে আছে, আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। তো আমি কড়াইটা এখন ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকা বন্ধ করে রাখবো যাতে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে মাছ দেওয়ার আগেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু ক্যাপসিকাম আর এর মধ্যে চালমগজ তারপর কাজু বাদাম পড়েছে, সেই জন্য ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই দেখো, স্বাদে গন্ধে ভরপুর রুই ক্যাপসিকাম
একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো খুবই টেস্টি রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম, তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। ভীষণই সুন্দর লাগে খেতে, আর ভাতের সাথে জাস্ট অপূর্ব লাগে এটা খেতে। দেখো হয়ে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। আর ক্যাপসিকামগুলো আমি যেরকম সময় দিয়েছি এরকমভাবেই তোমরা দেবে। বেশি আগে দিলে ক্যাপসিকামগুলো একদমই গলে ঘেঁটে একাকার হয়ে যাবে। হালকা করে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো যাতে মাছগুলো না ভেঙে যায়। তো আমি কিন্তু কোনো ভিডিওতে ফিল্টার নিই না, একেবারে নর্মাল যে রান্নাগুলো করি, নর্মাল লাইটে ক্যামেরা করি আমি, তো সেই জন্য কিন্তু তরকারির কালারটা খুব বেশি কালারফুল হয় না। যেহেতু আমি কোনো ফিল্টার ছাড়াই আমি রান্নার ভিডিও করি, কোনো রকম ফিল্টার ইউজ করি না আমি। আমার কোনো ভিডিওতেই কোনো ফিল্টার দেওয়া নেই, বিশেষ করে এই যে রান্নার ভিডিওতে নর্মাল যে রান্না করি সেই লাইটই তোমরা দেখতে পাবে। ওই জন্য কালারটা একটু হয়তো এরকম, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো যাই হোক, এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। একদম কুচি কুচি করে ধনেপাতা কেটে নিয়েছি, নিয়ে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো এখন আমার পুরোপুরিভাবে রেডি ক্যাপসিকাম দিয়ে রুই মাছ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন্তত একটু সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা এই রান্নাটা বাড়িতে একবার ট্রাই করবে, ভালো লাগবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এটা একটুখানি মাখা মাখা হবে, খুব বেশি ঝোল করব না। তো বন্ধুরা এই দেখো আমি নামিয়ে নিয়েছি, আর নামানোর পর কিন্তু কালারটা জাস্ট ফাটাফাটি এসছে। এই যে রুই ক্যাপসিকাম কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে বলো। আর আজকের রান্নাটা তো পুরো ফাটাফাটি হয়েছে। গরম ঝরঝরে ভাতের সাথে এরকম রুই ক্যাপসিকাম হলে আর কিন্তু কিছুই লাগবে না। খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এই রুই ক্যাপসিকামটা রান্না করলাম, আমার তো ভীষণই ভালো লাগছে। আর আমি টেস্ট করে দেখেছি, বেশ ফাটাফাটি হয়েছে। তো এরকম রুই ক্যাপসিকাম থাকলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। একদম জবরদস্ত একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম। এরকম নিত্য নতুন রেসিপির আপডেট তোমরা সবসময় প্রিয়াঙ্কা পাল ইউটিউব চ্যানেল থেকে পেতে থাকবে।